গুড মর্নিং প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সব কেমন আছো? হ্যাঁ, আমিও খুব ভালো আছি। তোমরা প্রত্যেকে খাওয়া করে এসছো তো? আচ্ছা, বেশ। আচ্ছা রহিমা, তুমি বলো তো বিদ্যালয়ে আস্তে আস্তে কি কি দেখেছো? হ্যাঁ, বাহ, ভেরি গুড, বসো। এরপরে দিন তুমি বলবে বিদ্যালয়ে আস্তে আস্তে কি কি দেখেছো। আজকে কত তারিখ কেউ কি বলতে পারবে? হ্যাঁ, আজকে হচ্ছে 13 তারিখ 10 মাস 2025। এটা কিন্তু আমাদের সকলকে মনে রাখতে হবে, কেমন? আমরা আজকে আমার বই থেকে একটা সুন্দর এবং মজার কবিতা পাঠ করব, কেমন? গতকালকে আমরা যে কবিতাটা পাঠ করেছিলাম সেটা সবার মনে আছে? কোনো অসুবিধা হয়নি তো? আচ্ছা, বেশ। আজকে আমরা একটা কবিতা, সেটা হলো, আচ্ছা ছবি বলো, গ্রামের ছবি না শহরের ছবি? ঠিক বলেছো, এটা হলো লেখা। এই কবিতার সম্পর্কে আজকে আমরা একটু ভালোভাবে বিস্তারিতভাবে জানবো। কবিতাটা আমি পাঠ করছি, তোমরা আমার সঙ্গে সঙ্গে তোমরা মন দিয়ে শোনো, কেমন? প্রত্যেকের বই হলো? আচ্ছা, ঠিক আছে, আমি পাঠ করছি, তোমরা খুব মনোযোগ সহকারে শোনো। কবি বলছেন, আমাদের আমাদের ছোট্ট গ্রাম, সরি, আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর, থাকি সেথা সবাই মিলে, নাই কেউ পর, পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই, একসাথে খেলিয়া পাঠশালে যায়। বলছে, হিংসা ও মারামারি কবু নাই করি, পিতা মাতা গুরুজনে সদা মরা ডরি। আমাদের ছোট গ্রাম মায়ের সমান, আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচাইছে প্রাণ। এবার তোমরা আমার সঙ্গে সঙ্গে একবার পাঠ করো। আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর, থাকি সেটা সবাই মিলে, নাই কেউ পর, পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই, একসাথে খেলি আর পাঠশালে যাই। হিংসা ও মারামারি কবু নাই করি, পিতা মাতা গুরুজনে সদা মরা ডরি। আমাদের ছোট গ্রাম মায়ের সমান, আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচাইছে প্রাণ। তাহলে কি বলছে? আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর, তাহলে ঘরগুলো কেমন? ছোট ছোট, ঠিক বলেছো। এবং থাকি সেথা সবে মিলে, নাই কেউ পর, অর্থাৎ কেউ মানে কেউ, কেউ মানে কেউ, কেউ পর নয়, কেহ অর্থাৎ কেউ, সবাই তারা আপন আপন। সবে অর্থাৎ সবাই, সবে মানে কি বললাম? সব, সবে মানে বললাম সবাই, কেমন? তো আচ্ছা, আমাদের ছোট গ্রামটা কার সমান? রোহিত তুমি বলো। মায়ের সমান। আচ্ছা, রোহিত কি ঠিক বলেছে? তোমরা বলো তো। ঠিক বলেছে, তাহলে রোহিত একটা হাততালি হয়ে যাক। গুড। তাহলে আমাদের গ্রামটা, আমাদের ছোট গ্রামটা মায়ের সমান। তাহলে কার সমান বললাম? মায়ের সমান। মায়ের দন্ত স, ময়াকার দন্তান্ন। তারপরে কি বলছে? যে আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর, থাকি সেটা সবাই মিলে, নাহি কেউ পর, পাড়ার সকল ছেলে, পাড়ার সকল ছেলে অর্থাৎ সকল ছেলে মোরা ভাই ভাই, একসাথে খেলি আর পাঠশালায়। আচ্ছা, তোমরা একসঙ্গে খেলো তো এবং বিদ্যালয়ে আসো, তাই না? ঠিক তারাও কিন্তু একসঙ্গে খেলে এবং বিদ্যালয়ে আসে। হিংসা ও মারামারি কবু নাই করি, তারা হিংসা ও মারামারি কখনোই করে না। পিতামাতা গুরুজনে সদা মরা ডরি, অর্থাৎ পিতামাতার কথা আমাদের শুনতে হবে এবং তাদেরকে সম্মান শ্রদ্ধা করতে হবে। আমাদের ছোট গ্রাম মায়ের সমান, আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচাইছে প্রাণ, অর্থাৎ আলো এবং বাতাস দিয়ে আমাদের বাঁচাইছে। এমন আজকে আমরা জানলাম যে গ্রামের মানুষ সবাই একসঙ্গে মিলেমিশে থাকে, তারা কেউ কারোর সঙ্গে ঝগড়া মারামারি দ্বন্দ্ব বিরোধ কেউ করে না, তারা সবাই একসঙ্গে মিলেমিশে থাকে। আজকের পাঠ আমরা পড়লাম আমাদের গ্রাম, আমাদের গ্রাম সম্পর্কে জানলাম।
কবি হচ্ছে বন্দে আলী মিয়া। আচ্ছা, এই কবিতা কেমন লাগলো তোমাদের? ভালো লেগেছে? আচ্ছা, আগামীকাল আমরা আরো একটা মজার এবং গুরুত্বপূর্ণ কবিতা সম্পর্কে পাঠ করব। আজকের পাঠ তাহলে এই পর্যন্ত থাক। তোমরা চুপটি করে বসো, পরে ক্লাস হবে। আলিম, ভালো পড়িয়েছেন। কোথাও খুব নার্ভাস আজকে আপনি, মানে প্রথম দিনের যে একটা স্ট্রং আপনার পারফরমেন্স, সেটার থেকে আজকে একটু নার্ভাসনেসটা বেশি দেখলাম। আর এই গ্রামের যে ছোট গ্রাম যে কবিতাটা প্রথম যেখানে শুরু করলেন, আমাদের দেখুন একটা নিয়মই আছে যে রুলস আর কি করেই দিল যে প্রথম দিকে 5 বছর আমাদের গ্রামে চাকরি করতে হবে, বা আপনার বাড়ি কোন জায়গা হিসেবে আমরা কিন্তু যে স্কুলে পড়াবো গ্রামের বাচ্চা ধরে নিতে পারি। সেক্ষেত্রে আপনি স্কুলটাতে যদি শুরু করতেন যে আমরা কোথায় থাকি বলতো, শহরে না গ্রামে, বা যে ছবিটা দেখিয়েছেন যে এই ছবিটা যে দেখতে পাচ্ছ, চারিদিকটা চেনা চেনা লাগছে, লাগছে তো? ঠিক যেন মনে হচ্ছে না আমার বাড়ির চারপাশ, তোমার বাড়ির চারপাশটা এরকম তো? এবার আমরাই গ্রামে থাকি, তাহলে আমাদের গ্রামটাতে আমরা যে থাকি, তুমি একা থাকো নাকি? পাশাপাশি আর কারা আছে বলো তো? এবারে সবার তোমাদের এক জায়গাতেই বাড়ি, পাশাপাশি যাদের বাড়ি আমরা কি বলি বলতো? প্রতিবেশী। প্রতিবেশীরা কিন্তু সবাই আপন হয়, কেউ পর হয় না। মানে কবিতার যে জিনিসটা রয়েছে, গল্প বলার মাধ্যমে দু চার, মানে প্রায় 1-1.5 মিনিট এইটা নিয়ে একটু আলোচনা করতে হবে। এইটা নিয়ে আলোচনা করলে কি হবে, নিজেদের সঙ্গে কবিতাটা অলরেডি রিলেট হতে থাকবে। ওদের সঙ্গে যে রিলেট হয়ে যাবে, তারপরে মানে আমার বাড়িটা জানো তো খুব ছোট, তোমাদের বাড়িটা কি ইটের বাড়ি, বড় বাড়ি? কিন্তু জানো তো আমাদের গ্রামের বাড়িগুলো বেশ ছোট ছোট। এই যে ছবিটা দেখছো বা তোমাদের বইয়ে এই যে ছবিটা রয়েছে, এই যে কবিতাটা, এই কবিতাটাই কিন্তু আমাদের গ্রাম নিয়ে বলেছে। তোমাদের যেরকম গ্রাম, কবিরও কিন্তু ছোটবেলাকার গ্রাম। গ্রামটা কেমন হয় দেখো তো, মিল খুঁজে পাও কিনা। আমরা পড়ি তাহলে একসঙ্গে, কবিতাটা আবৃত্তি করব না পাঠ করব বলো? এরপরে আপনি আপনার মতো পড়িয়ে গেলেন, পড়ানোর পরে তারপরে লাইন ভেঙে যেভাবে করেছেন ঠিক সেভাবেই করবেন। প্রথম দিকে রিলেট করবেন একটু, যে আমরা যে টপিকটাই পড়াবো চেষ্টা করব ওটা যাতে বাচ্চাদের বাস্তবিক জীবনের সাথে একটু সমন্বয় সাধন করা যায়। ওরা যখনই নিজের জীবনের সাথে মিল খুঁজে পাবে, তখনই ওদের বিষয়টা বুঝতে খুব সহজ হবে। ওকে ম্যাম, নেক্সট টাইম এটাই দেবো ম্যাম, এবার একটু কারেকশন করে। ঠিক আছে, আপনি ট্রাই করবেন, বেটার হবে। ওকে, থ্যাংক ইউ ম্যাম। ম্যাম, শফিক, তোমরা যারা 2025 প্রাইমারি ইন্টারভিউ ব্যাচে এখনো অ্যাডমিশন নাওনি, অবশ্যই তোমরা আমাদের ক্র্যাশ কোর্সে অবশ্যই অ্যাডমিশন নিয়ে নাও। এখানে কিন্তু তোমাদের রেগুলার ক্লাস করানো হচ্ছে। এখানে আমাদের ক্লাসের কী কী বৈশিষ্ট্য রয়েছে, লাইভ ক্লাস পেয়ে যাবে, রেকর্ডিং ক্লাস পেয়ে যাবে, বিষয়ভিত্তিক পিডিএফ পেয়ে যাবে। প্রতিটি ক্লাসের পিডিএফ থাকছে, অভিজ্ঞতা সম্পূর্ণ শিক্ষক বা শিক্ষিকা দ্বারা তোমাদেরকে প্রশিক্ষণ করা হবে, এবং সপ্তাহে আমরা 4 দিন ক্লাস করিয়ে থাকবো। তো যারা কিন্তু আমাদের ক্লাসে জয়েন হতে চাইছো, এখানে কন্ট্যাক্ট নাম্বারটি দেখতে পাচ্ছ, 9647300217, এই নাম্বারে কন্ট্যাক্ট করো, বা ভিডিও ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে, অবশ্যই গ্রুপে জয়েন হয়ে যাও। প্রত্যেকে সময় সুযোগ একবারই আসে, সময় সুযোগকে কাজে লাগাও, নিজের শিক্ষকতা হওয়ার স্বপ্নকে পূরণ করো।